মিতেল এবং তাহসানের ডিভোর্স হয়ে যাওয়ার পরে বাংলাদেশের একটা ফার্স্ট কমেন্ট ছিল, মানে খুব দ্রুত এগিয়ে যাওয়া একটা কমেন্ট ছিল কি জানেন? তাদের মধ্যে নাকি বিচ্ছেদ হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে পরকীয়া। তাহসান নাকি বিদ্যা সিনহা মিমকে বিয়ে করে ফেলতেছিল ভালোবাসা। আরেক দল বলতেছিল আরে না না, মিথিলার সাথে 8 10টা 12টা 13টা 14টা ছেলের সাথে প্রেম। আচ্ছা যাই হোক, বাংলাদেশের যেমন কি আর কোনো টপিক নাই, শুধু তাদের এই টপিক। তো এই টপিক শেষ হওয়ার পরে যাই হোক, বাংলাদেশে অনেক হুলস্থুল টুলস্থুল গেল, বাংলাদেশের একদম মানচিত্র পাল্টায় টাল্টায় গেল। এরপরে আসলো তাহসানের জীবনে ফুটফুটে সুন্দর ছোট্ট একটা মাইয়া রোজা। মানে এটা আমার কথা না, এটা হচ্ছে বাংলাদেশের অর্ধেক পাবলিকের কথা। তাহসান নাকি খুব বুইড়া বেটা হইয়া গেছে এবং সে একটা ছোট টুনটুনি কুচকুচি একটা ছোট মেয়েকে বিয়ে করছে, আর সেই মেয়েটার নাম হচ্ছে রোজা। ভাই এটা কোনো কথা? রোজাকে এতই ছোট যে আপনারা টুনটুনি টুনটুনি মুনটুনি বইলে একবারে রোজারে আকাশে তুলে ফেলতেছেন। এই বেডি কিন্তু এখনও আমার থেকে বয়স্ক, যদি বিডিও তো আমার এই বেশি বয়স্ক দেখায়। তো যাই হোক, এখন আরেকটা টপিক আসছে কি জানেন? তাহসানের সাথে রোজার সাথে কেন রোজার আগে বিবাহ বিচ্ছেদ হইয়া গেল? কারণ তাহসান নাকি বুইড়াকালে এই সুন্দর একটা মেয়ের বিয়ে করছে, তো সে নাকি দিতে পারে না। ভাই কী দিতে পারে না সেটা তো আমি জানি না, আপনারা কিন্তু আমারে জানাইন। তো সে নাকি দিতে পারে না, এই জন্য বিয়া ভেঙে গেছে। রোজার কথা হচ্ছে তাকে নাকি সবসময় বলে তাহসানি গুতাই গুতাই, তুমি পর্দা করো না কেন, তুমি পর্দা করো না কেন, তুমি পর্দা করো, তুমি টিকটক করতে পারবে না, তুমি অনলাইনে আসতে পারবে না। তো যাই হোক, এত কথার মাঝে শুধু আমি একটা কথাই বলতে চাচ্ছি, আমি না ডাইয়ে না বাইয়ে, আমি বলতে চাচ্ছি বাইরে ভাই বাংলাদেশের পাবলিক তোদেরকে খাইয়া দাইয়া কাম নাই। এই যে একজনের ডিভোর্স দিতেছে, তালাক হইতেছে, ভাই এটা তাদের ব্যাপার, তাদের সংসারে ডুইকা তোরা কেন এত গুতাগুতি শুরু করে দিছিস? একটা কথা আছে আমাদের গ্রামে, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তোদের অবস্থা হচ্ছে সেই লেভেলের, বুঝছো? বাংলাদেশে কিছু হইলে তার পেছনে দৌড়াইতে দৌড়াইতে তোরা লাগিয়ে যাবে, এটা হচ্ছে তোদের জন্মগত স্বভাব। তো যাই হোক, এটা হচ্ছে আমার আজকের একটা ব্রাইড ছিল, মানে তুকো আজকের না, অনেক আগের ব্রাইড ছিল। তো আমি তো আবার খুব আলসি একজন মানুষ, আমি একদিন ভিডিও দিত 4 দিন দিই না। আজকের এই ব্লগটা শুধু আপনাদের জন্য, যারা আমার মেকআপ দেখতে অনেক বেশি পছন্দ করেন। তো এই সুন্দর আপুটার মেকআপ কিন্তু কেমন হয়েছে আমাকে মেকআপ মানে আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না, বুঝছেন? আমার দরজা কিন্তু, আমার কমেন্ট বক্সের দরজা কিন্তু আপনাদের জন্য শুধু খোলা রাখছি, এরপরে কিন্তু কমেন্ট না করলে বন্ধ করে দিব। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগতেছে আপনাদের সেটা কিন্তু জানাবেন। আর তাহসান আর রোজার বিয়েতে কারে কারে দাওয়াত দিয়েছিল এবং ডিভোর্স হয়ে যাওয়ার পরে কার কার লাভ হয়েছিল সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কারণ একদল এসে এরকম বলবে আপা তো আপনি কেন কম বলতেছেন? কারণ ভাই আমি বলতেছি বাংলাদেশের মানুষের খাইয়া দাইয়া কাম নাই, শুধু ইতার পিছনে তো লাগিয়ে থাকবে, ইতার পিছনে তো লাগিয়ে থাকবে। এই জন্যই তো বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু, বুঝেন নাই? আমি যদি এখন কিছু নিয়ে ভাইরাল হই না, সবগুলো দেখবেন তাহসান আর রোজারা ফালাই আমার পিছনে এসে লাইগা যাবো, বলবো যে এই আফামনিরে ধর, এই আফামনিরে ধর, হেতি ভাইরাল কেন হয়েছে, হেতির এখন টানি হিসরা আমরা পিছন দিয়ে নামে ফেলি। তো যাই হোক, যার যার স্থান থেকে ভালো থাকার চেষ্টা করেন, সুস্থ থাকার চেষ্টা করেন।